নমস্কার সবাইকে, ঘরেও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনুষ্ঠান বাড়ি এবং বিয়ে বাড়িতে আমরা যে ধরনের মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়ে থাকি, আজ সেই ডালেরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা খুব সহজেই এবং সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতে এই ডাল বানিয়ে ফেলতে পারবেন। আর কি মশলা ব্যবহার করলে এই ডালের স্বাদ একেবারে অনুষ্ঠান বাড়ির মতন আসবে তা জানতে হলে পুরো রেসিপিটি দেখতে পুরো ভিডিওটির সাথে থাকুন। এখানে আমি একটি বড় সাইজের কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লবণ এবং সর্ষের তেল দিয়ে দেব। এরপর আমি মাছের মুড়োটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি ব্যবহার করছি 150 গ্রাম মুগের ডাল। এরপরে ব্যবহার করছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি এবং ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি কাজু কিশমিশ। ওভেন অন করে একটি পাত্র চাপিয়ে পাত্র গরম হয়ে এলে তার মধ্যে আমি মুগের ডাল দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকব। এই সময় আমি একটি তেজপাতা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ডালটিকে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে ডালটিকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে সময় দেব। ডাল ঠান্ডা হয়ে এলে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি কিন্তু এটাকে বেশিবার ধোবো না, একবার ধুলেই চলবে। ডাল ধোয়া কমপ্লিট। এরপরে আমি একটি পাত্র চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব। লবণ পুরোপুরি মেল্ট হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দেব। এটাতে কিন্তু আমি বাটিতে যেটুকু ডাল লেগেছিল তাও দিয়ে দিলাম জল দিয়ে। ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। ডাল কিন্তু আমার ফুটে উঠেছে এবং দেখতে পাচ্ছেন উপর থেকে সাদা ফেনাও বেরিয়েছে। এই ফেনাগুলিকে আমি একটি হাতার সাহায্যে তুলে ফেলে দেব। আমি আগে থেকে হলুদ দিইনি, তার একটাই কারণ, হলুদ দিলে এই ফেনার সাথে হলুদগুলোও বেরিয়ে যেত। ফেনা আমার তুলে ফেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো। ডালটি একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা এলাচ। তারপরে একটি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। 2 থেকে 3 মিনিট ফোটার পর ডাল কিন্তু আমার এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ হলেই ডাল আমি নামিয়ে নেব। তারপর একটি পাত্র চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে এলে তাতে আমি ম্যারিনেট করে রাখা মুড়ো দিয়ে দেব। মুড়ো ভাজার সময় কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে, না হলে গায়ে তেল ছিটকোতে পারে। 1 পিঠ আমার মাছের মুড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। মাছের মুড়োগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। এখানে আমার খুব ভালোভাবে মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা খুব ডিপ রেড কালার এসছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য এবার ব্যবহার করছি শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরে। জিরে ফোড়ন ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ।
পেঁয়াজ ভাজার সময় আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করলাম। তারপর ভালোভাবে পেঁয়াজ ভাজতে থাকব। পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। তারপর আদা রসুন ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমার আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি কালারের জন্য ব্যবহার করলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে মশলাগুলিকে পেঁয়াজ এবং আদা রসুনের সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে তত এর টেস্ট বাড়বে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি কষাতে থাকব। জল প্রায় শুকিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। এরপরে আমি মাছের মুড়োগুলো দিয়ে দেব। মুড়ো দেওয়ার পর ভালোভাবে আঁচ কমিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য কষাতে থাকব। এখানে আমার কষানো কমপ্লিট। এরপরে আমি সেদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি। এই অবস্থাতেই সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। যে 20% আমাদের সেদ্ধ হয়নি তা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডাল এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটি হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতোই ডালে জল রাখবেন। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দেব। তারপরে ঢাকা চাপিয়ে দেব। এখানে কিন্তু আমার পুরো প্রিপারেশনটি রেডি হয়ে গেছে। আপনারা এই পদ্ধতিতে একবার মুগের ডাল বানিয়ে দেখুন। আমি কিন্তু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কাজু আর কিশমিশও ছড়িয়ে দিলাম। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।